সিয়ান্থা নামে এক মহিলা যে ছিল কিছু অলৌকিক শক্তির অধিকারী, যার সাহায্যে সে কিছু মানুষকে তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা কষ্ট ও ট্রমা থেকে মুক্ত করতে সাহায্য করত, যেটা সে তার বাড়িতে তার মেয়ে জর্ডানের সঙ্গে মিলে একটা থেরাপি সেশনের মাধ্যমে করত। কিন্তু হঠাৎ একদিন তার বাড়িতে রাইলি নামে একটা মেয়ে আসে, যে জানায় তাকে এক ভয়ঙ্কর শয়তান ভর করে রেখেছে, যে তাকে ধীরে ধীরে খেয়ে ফেলছে। যেটা জানার পর জর্ডান তাকে সাহায্য করতে গিয়ে সেও জড়িয়ে পড়ে সেই ভয়ঙ্কর শয়তানের জালে। তাই সিনথিয়া কি পারবে নিজের মেয়েকে বাঁচিয়ে এই ভয়ঙ্কর শয়তানকে ধ্বংস করতে? জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটা কালো ড্রেস পরা মহিলাকে একটা অ্যাবান্ডেড স্কুলের মধ্যে দেখি, যেখানে সে তার পাশেই একটা বইকে পড়ে থাকতে দেখে যখন সেটাকে ওপেন করে তখন সে লক্ষ্য করে বইটা আসলে ল্যারি নামে কোনো বাচ্চার, যে বইটির সমস্ত পেজে হেল্প মি লিখে রেখেছে। এখন সে বইটাকে ভালো করে চেক করছিল, ঠিক তখনই তার কানে একটি বাচ্চার আওয়াজ ভেসে আসে, যে বলছিল আমাকে সাহায্য করো, সে আমাকে যেতে দিচ্ছে না। তাই মহিলাটি আওয়াজটাকে ফলো করতে করতে যখন এগিয়ে যায় তখন সে একটা রুমের মধ্যে পৌঁছে যায়, যেখানে একটা লোক উল্টো দিকে মুখ করে বসেছিল, যে একটি বাচ্চাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তাই মহিলাটি সেই বন্দি ছেলেটার সঙ্গে কথা বললে আমরা জানতে পারি আসলে মহিলাটির নাম সিনথিয়া, আর তার সামনে থাকা ছেলেটি আর কেউ নয়, ল্যারি নামে সেই বাচ্চাটি যার বইটাকে সে কিছুক্ষণ আগে দেখছিল। তাই সিনথিয়া ল্যারিকে বলে খাঁচার দরজা খোলা আছে, তুমি পালিয়ে যাও। যেটাতে ল্যারি ভয়ে রাজি না হলে সিনথিয়া জানায় সে তাকে বার করতে পারবে না, এটা তাকে নিজেই করতে হবে। যেটা শুনে চেয়ারে বসে থাকা ব্যক্তিটা ল্যারির উপর চিৎকার করে উঠলে সে আরও ভয় পেয়ে যায়, যার জন্য সিনথিয়া তাকে আবারও সাহস দিয়ে বোঝালে ল্যারি যখন খাঁচার দরজাটি ওপেন করে তখনই আমরা সেই লোকটাকে সামনে ফিরে কোনো হিংস্র পশুর মতো আচরণ করতে দেখি, যেটাতে ল্যারি ভয় পেয়ে আবারও খাঁচায় বসে পড়লে সিনথিয়া বলে সব ঠিক আছে, আমরা আবার পরে চেষ্টা করব। কিন্তু ততক্ষণে সেই ভয়ঙ্কর লোকটা কোনো পশুর মতো চিৎকার করে উঠলে টেবিলের উপরে থাকা একটা কাঁচের গ্লাস ভেঙে সিনথিয়ার হাতে লেগে তার হাত কেটে যায়। তাই সাথে সাথে সে কোনো মন্ত্র পাঠ করতে শুরু করে, যার দরুন আমরা তাকে নিজের হুঁশে ফিরে আসতে দেখি। যেটা দেখে আমরা বুঝতে পারি সিনথিয়া আসলে একজন সাইকিক, যার কিছু অলৌকিক ক্ষমতা আছে, যার দ্বারা সে মানুষের মাথার মধ্যে প্রবেশ করে তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয় ও ট্রমা থেকে কোপ আপ করতে সাহায্য করে। এখন সেশন শেষ হয়ে গেলে সিনথিয়ার মেয়ে জর্ডান, যে তার অ্যাসিস্ট্যান্টও ছিল, সে ল্যারিকে অন্য রুমে বসিয়ে যখন তার মায়ের কাছে এসে তাকে ল্যারির বিষয়ে জিজ্ঞাসা করে সে কি দেখতে পেল, উত্তরে সিনথিয়া জানায় সম্ভবত ল্যারি স্কুলের পিটি টিচার তার সঙ্গে খারাপ করত, যার জন্য সে তার এই ভয়ঙ্কর ট্রমা থেকে কোপ আপ করতে পারছে না। ঠিক তখনই আমরা লক্ষ্য করি সিনথিয়ার হাতে রিয়েল লাইফেও ক্ষতর দাগ আছে, যার মানে হলো সেই ওয়ার্ল্ডে তার শরীরে কোনো আঘাত লাগলে রিয়েল লাইফেও সেটা ইফেক্ট করবে। এটাতে বোঝা যায় সিয়ান্থার ক্ষমতারও একটা লিমিটেশন ছিল। এখন জর্ডান ও ল্যারির কথাবার্তার দরুন আমরা জানতে পারি এই একই ক্ষমতা জর্ডানের বাবারও ছিল, তাই সেও বিষয়টার উপর প্রশিক্ষণ নিচ্ছে। যেটা বলে সে শেষ করেই ছিল, ঠিক তখনই বাড়ির বেল বেজে উঠলে জর্ডান যখন গিয়ে মেন গেট ওপেন করে তখন সে বাড়ির বাইরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো বিষয়ে খুবই ভয় পেয়ে আছে। তাই জর্ডান তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে মেয়েটা জানায় সে সিয়ান্থার সঙ্গে এখনই দেখা করতে চায়। যেটাতে জর্ডান বলে আমার মনে হয় না আজ সে আর কারোর সঙ্গে দেখা করবে। তখনই মেয়েটা বলে আমার হাতে বেশি সময় নেই, তুমি প্লিজ আমার সঙ্গে তার একটু কথা বলিয়ে দাও, কারণ আমাকে একমাত্র তিনিই সাহায্য করতে পারবেন। যেটা শুনে জর্ডান তাকে বাড়ির ভিতরে আসতে বলে জিজ্ঞাসা করে তার সঙ্গে তার প্যারেন্টস বা অন্য কেউ আছে কি না। উত্তরে মেয়েটা জানায় তার বাবা আসছে, কিন্তু তার আসার আগেই তাকে সিয়ান্থার সঙ্গে কথা বলতে হবে। যেটা শুনে জর্ডান মেয়েটাকে জিজ্ঞাসা করে সে কোনো বিপদের মধ্যে আছে কি না। উত্তরে মেয়েটা হ্যাঁ বললে জর্ডান পুলিশের সাহায্য নেওয়ার কথা বলে, যেটাতে মেয়েটা রাজি হয় না এবং তাকে দ্রুত সিয়ান্থার সঙ্গে কথা বলাতে বলে। তখনই জর্ডান মেয়েটার হাতে এক ধরনের পোড়ার দাগ লক্ষ্য করে জিজ্ঞাসা করে এই দাগগুলো কিভাবে হয়েছে। উত্তরে মেয়েটা কোনো উত্তর না দিলে জর্ডান মেয়েটাকে তার নাম, বয়স এবং সেখানকার ঠিকানা কোথায় পেয়েছে জিজ্ঞাসা করে। যেটাতে মেয়েটা বলে আমার নাম রাইলি হ্যারিস এবং আমার বয়স 14 বছর, আর আমি সিয়ান্থার বিষয়ে আগাথা নামে একটা মহিলার থেকে জেনেছি। যেটা শুনে জর্ডান রাইলির সমস্যার কথা জিজ্ঞাসা করলে রাইলি জানায় সে সবসময় কিছু দেখতে পায় যেটা মানুষের মতো দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর, যে সবসময় আমার দিকে কোনো ক্ষুধার্ত কুকুরের মতো তাকিয়ে থাকে। কথাটা শুনে জর্ডান বলে সে কি তোমার সঙ্গে কথা বলে? উত্তরে রাইলি বলে হ্যাঁ, সে সবসময় একটাই কথা বলে। যেটা বলে সে হঠাৎ একটু আতঙ্কিত হয়ে গেলে
জর্ডান জিজ্ঞাসা করে সে কি এখন আশেপাশেই আছে। উত্তরে রাইলি বলে হ্যাঁ, যেটা বলে সে জর্ডানের পাশে থাকা একটা চেয়ারের দিকে ইশারা করে, যেটা দেখে জর্ডান প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই সে আবারও জিজ্ঞাসা করে যে তার হাতের দাগগুলো কিভাবে হলো। তখনই রাইলি জানায় সে আমার কাছে চলে এসেছে, আমি তাকে অনুভব করতে পারছি। যেটা শুনে জর্ডান আরও ভয় পেয়ে যায় যে কিছু বলতো। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে, যে রাইলির পিছনে থাকা সেই ভয়ঙ্কর এন্টিটিটাকে দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই সেখানে রাইলির বাবা চলে আসে, যে রাইলিকে জোর করে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাটির পর জর্ডান তার মাকে বলে রাইলির বাবা নিশ্চিত কিছু লুকানোর চেষ্টা করছে, তাই আমাদের পুলিশে খবরটা দেওয়া উচিত। কথাটা শুনে সিনথিয়া বলে পুলিশ এখানে কিছুই করতে পারবে না, আর শুধু পুলিশই নয় আমরাও তার জন্য কিছুই করতে পারবো না, কারণ বিষয়টার সঙ্গে এমন কিছু জুড়ে আছে যেখান থেকে তাকে উদ্ধার করা সম্ভব নয়। যেটা শুনে জর্ডান বলে তুমি আমাকে বিষয়টা একটু স্পষ্ট করে বলো, তাছাড়া ওখানে কি ঘটেছিল। উত্তরে সিনথিয়া জানায় আমি তখন সেখানে কিছু দেখতে পেয়েছিলাম। যেটা শুনে জর্ডান জিজ্ঞাসা করে তুমি কি দেখেছিলে। উত্তরে সিনথিয়া বলে মেয়েটার সঙ্গে একটা ভয়ঙ্কর এন্টিটি জড়িয়ে আছে। যেটা শুনে জর্ডান বলে যেহেতু তুমি সেটাকে দেখতে পাচ্ছ তাহলে আমাদের তার সাহায্য করা উচিত। যেটাতে সিনথিয়া রাজি হয় না এবং বলে আমি জেনে বুঝে নিজের পরিবারকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। যেটাতে জর্ডান বলে আমি মেয়েটার হাতে সেই ভয়ঙ্কর দাগগুলো দেখেছি, তার আমাদের সাহায্যর খুবই প্রয়োজন। কিন্তু তারপরও সিনথিয়া রাজি না হলে জর্ডান বলে বাবা থাকলে অবশ্যই তাকে সাহায্য করত। তখনই সিনথিয়া বলে এই জন্যই আজ তোমার বাবা আমাদের সঙ্গে নেই। যেটা শুনে জর্ডান খুবই কষ্ট পায়, তাই সে আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতেই আমরা জর্ডানকে আগাথা নামের সেই মহিলাটির ঠিকানা নোট করতে দেখি, যে রাইলিকে তাদের বিষয়ে জানিয়েছিল। তখনই তার রুমে তার মা চলে আসে, যে আজকের সকালের ঘটনাটির জন্য তার কাছে ক্ষমা চেয়ে তাকে বুঝিয়ে বলে যে তার বাবাও ঠিক একইভাবে একটা মহিলাকে ডিমনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তাতে সফল হতে না পারায় নিজের মনের কষ্ট ও যন্ত্রণাকে সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে নিয়েছিল। তাই আমি চাই না আবারও আমাদের পরিবারের সঙ্গে এমন কিছু ঘটুক। তাছাড়া আমি তার বাবাকে গিয়ে কি বলবো যে তার মেয়েকে একটা এন্টিটি জাঁকড়ে আছে, সে কি আমাদের কথা বিশ্বাস করবে? আর যদিও বিশ্বাস করে, পরে তার মেয়ের কিছু হলে সেও যে বাকিদের মতো আমাদের বিশ্বাসঘাতকতা করবে না তার কি মানে আছে? তাই একটা কথা সবসময় মাথায় রাখবে, মানুষ বিজ্ঞানকে বিশ্বাস করে, ভূত প্রেতকে নয়। যেটা শুনে জর্ডান আর কিছুই বলে না। এখন পরের দিন সকালে জর্ডান যখন বার হচ্ছিল তখনই সিনথিয়া তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। উত্তরে জর্ডান জানায় সে তার বন্ধুদের সঙ্গে পার্কে আড্ডা দিতে যাচ্ছে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু আসলে আমরা তাকে আগাথা নামে সেই মহিলাটির বাড়িতে যেতে দেখি, যেখানে গিয়ে সে রাইলির বিষয়ে তাকে কিছু কথা জিজ্ঞাসা করে, যার দরুন আমরা জানতে পারি রাইলি তার বাবা র্যান্ডলের সঙ্গেই থাকে, কারণ কিছু মাস আগে তার মা কোনো কঠিন রোগে মারা গিয়েছে। যার কিছু সময় বাদে সে তার হাতে এক ধরনের দাগ লক্ষ্য করে, যেটার বিষয়ে সে তার বাবাকে জিজ্ঞাসা করাতে র্যান্ডল জানায় রাইলি নিজেই নিজেকে আঘাত করেছে। তাই সব কিছু জানার পর তার মনে হয়েছে রাইলি তার মায়ের মৃত্যুর ট্রমা থেকে নিজেকে কোপ আপ করতে পারছে না, যার জন্য সে তার মা সিয়ান্থার কথা তাকে জানায়। এখন কথাগুলো জানার পর জর্ডান রাইলির ঠিকানা জানতে চাইলে আগাথা তার বাবার কার্ড তাকে দিয়ে দিলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একই সময় আমাদেরকে সিয়ান্থাকে দেখানো হয় যে অফিসার জনকে ল্যারি স্কুলের টিচার ড্যাগের বিষয়ে জানিয়ে তাকে তার উপর নজর রাখতে বললে অফিসার জন জানায় সে যদি তাকে কোনো বৈধ কারণ না বলে তাহলে সে কিভাবে একটা মানুষের উপর নজরদারি করতে পারবে। উত্তরে সিয়ান্থা বলে সে ভালোভাবেই জানে সে তাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবে না, তাই তার যখন সময় থাকবে তখনই সে যেন লোকটার উপর নজরদারি করে। যেটাতে অফিসার জন রাজি হয়ে যায়, যেটার পর সে ফোনটা রেখে দিয়ে অফিসার প্রেটস্কটকে বলে কাউকে ড্যাগের উপর নজরদারি করতে পাঠিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে জর্ডানকে দেখানো হয় যে আগাথার থেকে ঠিকানা নিয়ে রাইলির বাড়িতে পৌঁছে গিয়েছিল, যেখানে গিয়ে সে তাদের বাড়ির গেটের নক করলে যখন কেউ কোনো উত্তর দেয় না তখন জর্ডান বাড়ির পিছনের দরজার সামনে গিয়ে রাইলিকে ডাকলে হঠাৎ সেখানে রাইলির বাবা র্যান্ডল চলে আসে, যে তাকে জিজ্ঞাসা করে সে তার বাড়ির মধ্যে কি দেখার চেষ্টা করছে। উত্তরে জর্ডান তাকে তার পরিচয় দিয়ে তার সঙ্গে একটু কথা বলার কথা বললে র্যান্ডল জানায় সে একটু ব্যস্ত আছে, তাই সে এখন কথা বলতে পারবে না। যেটা বলে সে সেখান থেকে চলে যেতে গেলে জর্ডান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও র্যান্ডল তার কোনো কথাই শোনে না এবং তাকে তার বাড়ি থেকে চলে যেতে বলে গ্যারেজের মধ্যে চলে যায়। তাই বাধ্য হয়ে সে যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখনই সে বেসমেন্টের জানালার মধ্যে রাইলিকে বাড়ির ভিতরে দেখতে পায়, যার জন্য সে আবারও ফিরে গিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ির দরজা খুলে ভিতরে চলে যায়।
অন্যদিকে একই সময় আমরা সিনথিয়াকে দেখতে পাই যে অনেকগুলো বইয়ের মধ্যে রাইলির পিছনে দেখা সেই এন্টিটিটার বিষয়ে জানার চেষ্টা করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও সে তার বিষয়ে কিছুই জানতে পারে না। এদিকে বাড়ির মধ্যে অনেক খোঁজার পর জর্ডান একটা আলমারির মধ্যে একটা গুপ্ত দরজাকে লক্ষ্য করে, যেটা তালা দিয়ে লক থাকার কারণে সে বাড়ির ভিতর থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে লকটাকে ভেঙে দরজার ভিতরে চলে যায়, যেটা বেসমেন্টের দরজা ছিল। এখন বেসমেন্টের ভিতরে গিয়ে জর্ডান একটা দরজার পিছনে রাইলিকে দেখতে পায়, যাকে দেখে সে জিজ্ঞাসা করে, তোমার বাবা কি এখানে তোমাকে বন্দি করে রেখেছে? উত্তরে রাইলি জানায় তার বাবা তাকে নয়, বাকিদের এখানে বন্দি করে রেখেছে। যেটা শুনে জর্ডান একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাকিদের মানে? তুমি কাদের কথা বলছো? যেটাতে রাইলি কিছু বলতো, তখনই জর্ডানের কাছে তার মায়ের কল আসে, যেটা সে রিসিভ করতে যাবে। তখনই পিছন থেকে র্যান্ডাল এসে জর্ডানের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। এদিকে বাড়ির মধ্যে সিয়ান্থা জর্ডানের কল রিসিভ না করাতে একটু চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই তার কাছে আগাথার কল আসে, যে তাকে রাইলির বাবা র্যান্ডালের কথা জিজ্ঞাসা করলে। প্রথমে তো সিয়ান্থা কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে সে আগাথাকে ভালো করে বিষয়টা জিজ্ঞাসা করলে জানতে পারে। আর সকালে জর্ডান তার বাড়িতে এসে রাইলির বিষয়ে খোঁজ করছিল, যে তার ঠিকানা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছে। যেটা শুনে সিয়ান্থা প্রচণ্ড প্যানিক হয়ে যায়, যে আগাথার কাছে তার ঠিকানা জিজ্ঞাসা করলে আগাথা বলে, আমার ঠিকানা তো মনে নেই, কিন্তু তুমি চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। তাই সিয়ান্থা বলে, আমি এখনই তোমাকে পিক করতে যাচ্ছি, যেটা বলে সে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাইলির বাড়িতে জর্ডানের হুঁশ ফিরলে সে নিজেকে একটা চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় পায়, যেখানে তার পাশে আরও একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছিল, যার শরীর পুড়ের মতো গিয়েছে। এখন ঠিক সেই মুহূর্তে সেখানে র্যান্ডাল চলে আসে, যে জর্ডানের থেকে তার ফোনের পাসওয়ার্ড চাইলে। জর্ডান জানায় সে তার মেয়ে সাহায্য করতে এখানে এসেছে, কিন্তু র্যান্ডাল তার কোনো কথাই বিশ্বাস করে না, যে তার মেয়ে রাইলিকে কাছে ডেকে তাকে কিছু করতে বললে রাইলি জর্ডানের কাছে এসে তার কাঁধে হাত রাখলে সাথে সাথে আমরা সেই ভয়ঙ্কর এন্টিটিটাকে জর্ডানের দুটো হাত চেপে ধরতে দেখি, যার সঙ্গে সঙ্গে জর্ডানের হাতের সেই অংশটা পুড়ে মতো যায়। যেখানে এই ঘটনাটির পর আমরা রাইলিকে জর্ডানের কাছে ক্ষমা চেয়ে নিতে দেখি, কারণ সে এই কাজটা তার ইচ্ছার বিরুদ্ধেই করছিল। আসলে সে যদি সেই এন্টিটিটাকে ফিড না করে তাহলে সে তাকেই শেষ করে দেবে, তাই বাধ্য হয়ে তাকে এই কাজটা করতে হয়েছে। আর এই একই কাজ সে জর্ডানের পাশে থাকা মেয়েটার সঙ্গেও করেছে, যার জন্য তার অবস্থা অমন হয়েছে। এখন রাইলি সেখান থেকে চলে গেলে র্যান্ডাল জর্ডানের মুখের সাহায্যে তার ফোনটাকে আনলক করে নিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সিনথিয়াকে দেখানো হয়, যে অনবরত জর্ডানকে কল করার চেষ্টা করছিল, কিন্তু তার কল কানেক্ট হচ্ছিল না। তখনই সেখানে আগাথা চলে আসে, যাকে নিয়ে সে রাইলির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেখানে কিছুটা পথ যেতে না যেতেই তার ফোনে জর্ডানের মেসেজ আসে, যেটা আগাথা চেক করে বলে জর্ডান জানিয়েছে সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, তাই তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেটা শুনে সিয়ান্থা জানায় মেসেজটা জর্ডান নয়, অন্য কেউ পাঠিয়েছে, কারণ তারা কখনোই মেসেজের মাধ্যমে কথা বলে না, তাই সে নিশ্চিত তার মেয়ে কোনো না কোনো বিপদের মধ্যে আছে। অন্যদিকে একই সময় আমরা র্যান্ডালকে দেখি, যে জর্ডানের ফোনটা ভেঙে দিয়ে তার গাড়িটাকে নদীতে ডুবিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করছিল, যাতে করে কেউ জর্ডানের কোনো হদিশ খুঁজে না পায়। কিন্তু রাইলি এখানে তার বাবাকে বলে জর্ডান সবার থেকে আলাদা, তাই হয়তো সে তাদের সাহায্য করতে পারে। উত্তরে রাইলির বাবা জানায় কেউ তাদের সাহায্য করতে পারবে না, তাই তারা তাদের কাজ সেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু রাইলির বিষয়টা মোটেও পছন্দ হয় না, যার জন্য সে একটা কাটারকে চুরি করে সাথে সাথে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসার ভান করে দ্রুত জর্ডানের কাছে চলে যায় এবং তাকে সেই কাটারটা দিয়ে নিজেকে ছাড়িয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। এদিকে র্যান্ডাল কাটারটাকে খুঁজে না পেয়ে বিষয়টা বুঝে যায়, যার জন্য সে দ্রুত বেসমেন্টের দিকে এগিয়ে গেলে বেসমেন্টের মধ্যে আমরা জর্ডানকে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে তার পাশে থাকা মেয়েটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে দেখি। ঠিক তখনই সেখানে র্যান্ডাল একটা শটগান হাতে চলে আসে, যে জর্ডানকে পুনরায় বেসমেন্টের মধ্যে ফিরে যেতে বললে তখনই সেখানে রাইলি চলে আসে, যে জর্ডানের সামনে দাঁড়িয়ে পড়ে তার বাবাকে জর্ডানকে ছেড়ে দিতে বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু র্যান্ডাল তার কোনো কথাই শোনে না এবং তাকে সেখান থেকে সরে যেতে বললে পিছন থেকে সেই দ্বিতীয় মেয়েটা এসে র্যান্ডালের উপর ঝাঁপিয়ে পড়ে, যার দরুন ভুল করে গান ফায়ার হয়ে রাইলির গুলি লেগে যায়, যার দরুন আমরা রাইলিকে জর্ডানের কোলেই মাথা রেখে শেষ হয়ে যেতে দেখি। এখন ঘটনাটির পর সাথে সাথে জর্ডানের একটু অদ্ভুত অনুভূতি হতে শুরু করে, যে তার সামনে সেই ভয়ঙ্কর এন্টিটিটাকে দেখতে পায়,
যে এবার তার সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে বিষয়টাতে জর্ডান প্রচণ্ড ভয় পেয়ে দিক বেদিক শূন্য হয়ে চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে আসে। তখনই সেখানে সিয়ান্থা চলে আসে, যে গাড়ি থেকে বার হয়ে জর্ডানকে শান্ত করে। এদিকে বাড়ির মধ্যে র্যান্ডাল তার মেয়েকে মৃত দেখে প্রচণ্ড ভেঙে পড়ে। যে কিছু করতো তখনই সে বাড়ির বাইরে পুলিশের সাইরেন বাজতে শুনে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পুলিশ স্টেশনকে দেখানো হয়, যেখানে অফিসার জন এসে সিনথিয়াকে জানায় তারা র্যান্ডালকে ধরতে পারেনি, কারণ সে ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাছাড়া জর্ডানের সঙ্গে যে মেয়েটাকে পাওয়া গিয়েছে তাকে হসপিটালে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে আমাদের টিম র্যান্ডালের বাড়িতে তল্লাশি করার পর জানতে পেরেছে র্যান্ডাল এর আগেও এই একইভাবে কিছু মানুষকে শেষ করেছে, যেটা শুনে আগাথা ও সিনথিয়া অবাক হয়ে যায়। অন্যদিকে জর্ডানের কাছে যখন সম্পূর্ণ ঘটনাটির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছিল, তখনই সে তার সামনে সেই ভয়ঙ্কর এন্টিটিটাকে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে ওঠে, যেটা দেখে সেখানে থাকা অফিসারগুলো অবাক হয়ে যায়। এরপর বাড়ি ফিরে জর্ডান তার মাকে মিথ্যা বলার জন্য ক্ষমা চায়, যেখানে সিনথিয়া বলে আমি তোমায় আগেই মানা করেছিলাম, কিন্তু তুমি তারপরও আমার কথা অমান্য করলে। যেটাতে জর্ডান বলে আমি সেই ভয়ঙ্কর এন্টিটিটাকে বারবার দেখতে পাচ্ছি, সে রাইলি থেকে এখন আমার শরীরে চলে এসেছে। যেটা শুনে সিনথিয়া তার কথা বিশ্বাস করে না, যে বলে তুমি আতঙ্কের কারণে ট্রমাটাইজ হয়ে গিয়েছো। কিন্তু জর্ডান তাকে বারবার বোঝানোর পরও যখন সে তার কথা বিশ্বাস করে না, তখন জর্ডান তাকে ভীতু বলে সেখান থেকে তার রুমে চলে যায়। তাই আগাথা সিনথিয়াকে বুঝিয়ে বলে যে তাকে এই সময় জর্ডানের পাশে থেকে তাকে এই ভয়ঙ্কর ট্রমার থেকে মুক্ত করা উচিত, কারণ তার এখন তার সাহায্যেরই খুবই প্রয়োজন। যেটা শুনে সিনথিয়া সেই ভয়ঙ্কর এন্টিটিটার সঙ্গে লড়তে রাজি হয়ে যায়, যার জন্য সে জর্ডানের মাইন্ডে প্রবেশ করার আগে আগাথাকে বলে যদি সে তাকে হঠাৎ করে কষ্ট পেতে দেখে তাহলে সে যেন তাকে জাগিয়ে দেয়। যেটা শুনে আগাথা রাজি হয়ে গেলে অবশেষে সিনথিয়া তার শক্তির দ্বারা জর্ডানের মাইন্ডের মধ্যে প্রবেশ করে, যার দরুন সে তাদের পুরনো বাড়ির সামনে পৌঁছে যায়, যেখানে বাড়ির গেটের সামনে ছোট জর্ডান বসেছিল। তাই সিনথিয়া তার কাছে গিয়ে তাকে তার সঙ্গে বাড়ির ভিতরে যেতে বললে ছোট জর্ডান কোনো মতেই রাজি হয় না। তাই বাধ্য হয়ে সিনথিয়া একাই বাড়ির ভিতরে চলে যায়, যেখানে হঠাৎ করে তার সামনে সেই ভয়ঙ্কর এন্টিটিটা চলে আসে, যে তার হাত চেপে ধরলে সাথে সাথে তার হাত পুড়ে মতো যেতে লাগে, যেটা রিয়েল লাইফেও ঘটছিল। তাই বিষয়টা লক্ষ্য করে আগাথা সিয়ান্থাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাই বাধ্য হয়ে সে তাকে চড় মেরে জাগিয়ে তোলে। ঘটনাটির পর সিনথিয়া বুঝে যায় যে এই এন্টিটির সম্পর্কে কিছু না জানা পর্যন্ত সে তাকে কোনো মতেই হারাতে পারবে না। তাই জর্ডান ঘুমিয়ে পড়লে সে আগাথাকে তার খেয়াল রাখতে বলে সেই হসপিটালে চলে যায়, যেখানে রাইলির মা অ্যাডমিট ছিল। এখন সারপ্রাইজিংলি এই হসপিটালে যেহেতু ল্যারি কাজ করত, তাই সিনথিয়া তাকে বিষয়টা জানিয়ে যখন তার সাহায্য চেয়ে তাকে রাইলির মা সামান্থা হ্যারিসের মেডিকেল হিস্ট্রি দিতে বললে, ল্যারি তাদের রেকর্ড চেক করে বলে তার মনে পড়ে গেছে সে সামান্থা হ্যারিসকে ভালোভাবেই চেনে, কারণ তার ফ্লেশ ইটিং ডিজিজ ছিল। আসলে এটা একটা মারাত্মক সংক্রমণ, যেখানে মানুষের ত্বকের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করে, যেটা দ্রুত ছড়িয়ে পড়ে, যেটার পর সেই ভয়ঙ্কর ব্যাকটেরিয়াগুলো শরীরের চামড়া, চর্বি ও কোষ নষ্ট করে দেয়, যার জন্য এটাকে ফ্লেশ ইটিং ডিজিজ বলা হয়। এখন ল্যারি জানায় সামান্থার চিকিৎসা ডক্টর হোয়াইট টেকার করছিল, যিনি এখন রিটায়ার হয়ে গেছে। তাই সিয়ান্থা ল্যারির থেকে তার ঠিকানা নিয়ে সাথে সাথে ডক্টর হোয়াইট টেকারের বাড়িতে পৌঁছে যায়, যেখানে গিয়ে সে ডক্টরের সঙ্গে দেখা করে তাকে সামান্থা হ্যারিসের বিষয়ে জিজ্ঞাসা করে জানায় তারও একটা ক্লায়েন্টের সেম ডিজিজ আছে। তাই সে তার অভিজ্ঞতাটা জানতে চায়, যাতে করে সে তার ক্লায়েন্টকে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারে। কথাটা শুনে ডক্টর হোয়াইট টেকার প্রথমে তো তার পেশেন্টের কোনো প্রকার তথ্য দিতে রাজি হয় না, কিন্তু সিয়ান্থা তাকে রিকোয়েস্ট করাতে অবশেষে ডক্টর রাজি হয়ে যায় এবং বলে হসপিটালে সামান্থাকে প্রথমবার তার মেয়ে ও স্বামী মিলে নিয়ে এসেছিল, যেখানে চিকিৎসার দরুন সে লক্ষ্য করেছিল সামান্থার শরীরে রোগটা খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে, যার ফলে কিছুদিনের মধ্যেই তার মাথার সমস্ত চুল পড়ে যায়, সঙ্গে তার হাতের নখ ও দাঁতও পড়ে যায়। শুধু এটাই নয়, ধীরে ধীরে তার পুরো শরীরেই পচন ধরতে শুরু করে, যেটা শুধুমাত্র তার শরীরের বাইরেই সীমিত থাকে না, বরং তার শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোও বসতে শুরু করে দেয়। ডক্টর জানায় সে তার 40 বছরের অভিজ্ঞতায় কখনো এমন দেখেনি। কথাটা শুনে সিনথিয়া জিজ্ঞাসা করে চিকিৎসা চলার দরুন সামান্থা কি তাকে কিছু বলেছিল? উত্তরে ডক্টর জানায় সামান্থা মারা যাবার কিছু ঘন্টা আগে সে তাকে তার কাছে ডেকে বলে কিছু একটা আছে যে আমাকে বশ করে ফেলেছে, সে এই মুহূর্তে আমাদের সঙ্গেই আছে আর সে খুবই ক্ষুধার্ত। আমি তোমায় দেখাচ্ছি, কিন্তু তুমি যেন ভয় পেও না, কারণ ভয় পেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। যেটা বলার পর সে তার হাত চেপে ধরলে সাথে সাথে তার মনে হয় যেন কেউ তার শরীর থেকে সমস্ত কিছু শুষে নিচ্ছে, যেটা এমন এক ধরনের অনুভূতি ছিল যার বিজ্ঞানের কোনো ব্যাখ্যাই নেই।
যেটা বলার পর ডক্টর তার হাতে সেই পোড়াটাকে দেখিয়ে বলে, ঘটনাটির পর থেকে আমি আর সেখানে যাইনি, কিন্তু আমি এটা শুনেছি তার শেষ সময় তার মেয়ে তার হাত ধরেছিল, যেটাতে আমরা বুঝতে পারি সামান্থা শেষ হয়ে যাওয়ার পর সেই এন্টিটিটা রাইলির শরীরের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, যেমনভাবে এখন জর্ডানের শরীরে যুক্ত হয়েছে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সিয়ান্থাদের বাড়ির সিন দেখানো হয়, যেখানে তাদের বাড়ির সামনে অফিসার প্রেসকট নজর রাখছিল, কারণ র্যান্ডালকে এখনও ধরা যায়নি। এদিকে বাড়ির মধ্যে জর্ডান ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে, যেখানে সেই ভয়ঙ্কর এন্টিটিটা তার উপর অ্যাটাক করে দেয়। ফলে ভয় পেয়ে জর্ডান ঘুম থেকে উঠে পড়লে সে বাড়ির মধ্যে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেটা শুনে সে যখন বিষয়টা চেক করতে রুমের বাইরে যায়, তখনই পিছন থেকে র্যান্ডাল এসে তার গলা চেপে ধরে তাকে অপহরণ করে নিয়ে চলে যায়। যেখানে এই ঘটনাটির পর সিনথিয়া বাড়ি ফিরে দেখে আগাথা বেহুশ হয়ে পড়ে আছে, যাকে জাগানোর পর সে জানতে পারে কেউ বাড়ির মধ্যে ঢুকে জর্ডানকে তুলে নিয়ে চলে গেছে। কথাটা শুনে সিনথিয়া প্যানিক করতে শুরু করে দেয়। ফলে বাড়ির বাইরে থাকা অফিসার বিষয়টা শুনতে পেয়ে পুলিশ স্টেশনে খবরটা দিয়ে দেয়। এরপর আমাদেরকে র্যান্ডালকে দেখানো হয় যে জর্ডানকে একটা কফিনের মধ্যে বন্ধ করে একটা গভীর জঙ্গলে নিয়ে চলে যায়। তখনই জর্ডানের হুঁশ ফিরে আসলে সে র্যান্ডালকে জানায় রাইলির মৃত্যু তার কারণে হয়নি, তাই সে যেন তাকে ছেড়ে দেয়। কিন্তু র্যান্ডাল এখানে জানায় এটা সে তার মেয়ের জন্য নয়, সেই এন্টিটিটার জন্য করছে, যাতে করে সে আর কারোর পরিবারকে নষ্ট করতে না পারে। আসলে র্যান্ডালের প্ল্যান ছিল সে জর্ডানকে জীবন্ত কবর দিয়ে দেবে, ফলে তার মৃত্যুর পর সেই এন্টিটিটা এখানেই আটকা পড়ে যাবে, যেটা বলে সে জর্ডানকে জীবন্ত কবর দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে পুলিশ স্টেশনকে দেখানো হয়, যেখানে সিনথিয়া তার মেয়ের জন্য খুবই অস্থির হয়ে পড়েছিল। তাই অফিসার জন তাকে একটু ধৈর্য ধরতে বললে তখনই অন্য একটা অফিসার এসে জনকে সাইডে দেখে জানায় র্যান্ডাল স্যারেন্ডার করে দিয়েছে, যেটা শুনে জন একটু অবাক হয়ে যায়। তখনই আমরা সেখানে র্যান্ডালকে আসতে দেখি, যাকে তারা ভিতরে নিয়ে চলে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এখন বিষয়টা দেখে সিনথিয়া র্যান্ডালের সঙ্গে কথা বলতে চাইলে জন তাকে আটকে দিয়ে বলে এখন সে র্যান্ডালের সঙ্গে কথা বলতে পারবে না, কারণ এটা রুলসের বাইরে। যেটা শুনে সিনথিয়া তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তারপরেও জন রাজি হয় না। অন্যদিকে একই সময় আমরা জর্ডানকে দেখি যে নিজের প্রাণ বাঁচানোর জন্য কফিনের মধ্যে ছটফট করতে লাগে। ঠিক তখনই সে তার হাতের কাছে একটা টর্চ লাইট পেয়ে যায়, যেটা জ্বালানোর সাথে সাথে সে তার কাছে সেই ভয়ঙ্কর এন্টিটিটাকে দেখতে পায়, যে তার উপরে অ্যাটাক করে দেয়। এদিকে পুলিশ স্টেশনের মধ্যে জন জানতে পারে সিনথিয়ার দেওয়া তথ্য সঠিক হয়েছে, মানে সত্যি সত্যি ড্যাগের বাড়িতে গত বছর গুম হয়ে যাওয়া দুটো বাচ্চাকে পাওয়া গেছে। এখন বিষয়টা জানার পর অফিসার জন অবাক হয়ে যায়, যে সাথে সাথে সিনথিয়ার কাছে গিয়ে তাকে কিছুক্ষণের জন্য র্যান্ডালের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়। তাই সিনথিয়া র্যান্ডালের কাছে গিয়ে তাকে তার মেয়ের জর্ডানের কথা জিজ্ঞাসা করলে র্যান্ডাল তাকে কিছুই বলে না। তাই সিনথিয়া আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সাথে সাথে র্যান্ডালের কপালে হাত থেকে কিছু মন্ত্র পড়তে শুরু করে দেয়, যার দরুন সে সেই জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, যেখানে র্যান্ডাল জর্ডানকে জীবন্ত কবর দিয়েছিল। তাই হুঁশে ফিরে এসে সিয়ান্তা সঙ্গে সঙ্গে তার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হতে গেলে আগাথাও তার সঙ্গে যাওয়ার কথা বলে, তাই সে তাকেও সঙ্গে নিয়ে নেয়। যেখানে অফিসার জন তাদের দেখতে পেয়ে সেও তাদের পিছু নেয়। এরপর তারা কোনোভাবে সেই জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, যেখানে গিয়ে সিয়ান্তা ও আগাথা মিলে সাথে সাথে মাটি খুঁড়তে শুরু করে, যার কিছুক্ষণ পরে তারা সেই কফিনটা পেয়ে যায়, যার মধ্যে জর্ডান বন্দী ছিল। তাই সিয়ান্তা সঙ্গে সঙ্গে কফিনটাকে ওপেন করলে সে সেই ভয়ঙ্কর এন্টিটিটার একটা ঝলক দেখতে পায়, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই সিনথিয়া লক্ষ্য করে জর্ডান মরণাপন্ন হয়ে পড়েছে, তাই সে তাকে বাঁচাতে আগাথাকে বলে পুলিশ এখানে চলে আসলে সে যেন তাদের ডিস্ট্র্যাক্ট করে দেয়, যাতে সে জর্ডানকে বাঁচাতে পারে, কারণ পুলিশ এখানে চলে আসলে তারা জর্ডানকে হসপিটালে শিফট করে দেবে, যেটার পর তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। তাই আগাথা তার কথা মতোই কাজ করে, যেখানে পুলিশের টিম জঙ্গলের মধ্যে পৌঁছে গেলে সে তাদের ডিস্ট্র্যাক্ট করে জঙ্গলের অন্যদিকে নিয়ে চলে যায়। এদিকে সিনথিয়া সুযোগটাকে কাজে লাগিয়ে জর্ডানের মাইন্ডের মধ্যে প্রবেশ করে যায়, যার দরুন সে আবারও তাদের পুরনো বাড়ির মধ্যে পৌঁছে যায়, যেখানে এখন বাড়ির সামনে বড় জর্ডান বসেছিল। তাই সিনথিয়া তার থেকে একটা লণ্ঠন হাতে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে যখন বাড়ির অ্যাটিক রুমে চলে যায়, তখন সে সেখানে সেই ভয়ঙ্কর এন্টিটিটাকে দেখতে পায়, যে ধীরে ধীরে তার কাছে এসে তার উপর অ্যাটাক করে দিলে সাথে সাথে সিনথিয়া উল্টো সেই এন্টিটিটার কপালে হাত রেখে তার মাইন্ডের ভিতরে চলে যায়, কারণ এটাই তার আসল প্ল্যান ছিল, যাতে সে সেই এন্টিটিটাকে শেষ করতে পারে। অন্যদিকে একই সময় আমরা বড় জর্ডানকেও বাড়ির ভিতরে চলে আসতে দেখি, যে ফাইনালি নিজের মনটাকে শক্ত করে অ্যাটিক রুমের মধ্যে চলে যায়, কারণ সেখানে তার বাবা নিজেকে শেষ করে নিয়েছিল। এদিকে রিয়েল লাইফে অফিসার জন আগাথার চাল বুঝতে পেরে সে কোনোভাবে সিনথিয়াকে খুঁজে পেয়ে যায়,
কিন্তু সে সিনথিয়াকে তার কাজে বাধা দেয় না, কারণ সে বুঝে গিয়েছিল সিনথিয়া কি করছে। এরপর আমাদেরকে সিনথিয়াকে দেখানো হয় যে একটা অন্ধকার গুহার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল, যেখানে কিছুটা এগিয়ে গেলে সে একটা ধারালো অস্ত্রকে পড়ে থাকতে দেখে, যেটাকে হাতে নিয়ে সে আরও কিছুটা এগিয়ে গেলে তখনই সে তার সামনে সেই ভয়ঙ্কর এন্টিটিটাকে দেখতে পায় যে তার উপর অ্যাটাক করে দিয়ে তাকে শেষ করতেই যাবে। তখনই জর্ডান সেখানে চলে আসে, যে তার মাকে জাগানোর চেষ্টা করলে যখন কোনোই লাভ হয় না, তখন সে তার শক্তির দ্বারা এন্টিটিটার মাইন্ডের মধ্যে ঢুকে তার মায়ের কাছে পৌঁছে যায়। এরপর তারা দুজন মিলে একসঙ্গে তাদের হাতে থাকা সেই অস্ত্র দিয়ে এন্টিটিটার উপর অনবরত অ্যাটাক করে তাকে চিরতরে শেষ করে দেয়। যেটার পর সিনথিয়া হুঁশে ফিরে আসলে সে জর্ডানকেও তার হুঁশে ফিরিয়ে নিয়ে আসে। এরপর মুভিটির শেষ সিনে আমরা দিনের আলোতে আবারও সিনথিয়াকে তাদের পুরনো বাড়িতে যেতে দেখি, যে এবার ছোট জর্ডানকে তার সঙ্গে বাড়ির অ্যাটিক রুমে নিয়ে যায়, যেখানে গিয়ে সে তার বাবার মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে নিচে নামায়, যার সাথে সাথে তার ট্রমাটাও শেষ হয়ে যায়। যেটার পর আমরা সিনথিয়া ও জর্ডানকে নিজের হুঁশে ফিরে আসতে দেখি, যারা একে অপরকে জড়িয়ে ধরে, যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ইট ফিটস মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটার স্টোরি নিয়ে আপনাদের এখনও কোনো কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।